اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি সম্পর্কে আমরা শিরোনাম করব এভাবে যে আল ইস্তিআযা ওয়াল বাসমালা, অর্থাৎ সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় যদি বলি, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এর পরিচয় এবং এই দুটি বাক্য কিভাবে পাঠ করতে হবে, কখন কিভাবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা শিখব এবং জানব। তার পরবর্তীতে আমরা আমাদের ক্লাসটি শেষ করে, অর্থাৎ রেকর্ডিংটি বন্ধ রেখে, আমরা এ যাবৎকাল পর্যন্ত যা পড়াশোনা করেছি তার উপর একটি অনুশীলন করব এবং এই অনুশীলনটি আগামী আরো কয়েকটি ক্লাস পর্যন্ত চলবে এবং তার পরবর্তীতে আমাদের একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে এই কোর্সটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। অতএব যারা আজকের ক্লাস পর্যন্ত যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি গত এক সপ্তাহ যাবৎ খুবই অসুস্থ। আমার গলাও বসে গিয়েছে যে কথাও বেশি জোরে বলতে পারছি না, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রথমত আমরা আলোচনা শুরু করব ইস্তেআযা সম্পর্কে। ইস্তেআযা শব্দের অর্থ কি, এই শব্দটির মূলত আহ নামকরণ করার কারণ কি, পাশাপাশি এটি কোরআন তেলাওয়াতের শুরুতে কেন পড়তে হয়, এর সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রথমত হচ্ছে ইস্তেআযা। মূলত শব্দটির মূল শব্দ হচ্ছে আউযুন। আউযুন শব্দের অর্থ আউযুন অথবা আল আউযু। এই শব্দটির অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া, ঠিক আছে, পানাহ চাওয়া, অথবা আরো সহজে যদি বলি সেটা হচ্ছে যে শেল্টার। ইংরেজিতে যদি বলি সেটা হচ্ছে শেল্টার। অতএব আউযু শব্দটা, সরি, আউযুন শব্দটা আরবি ব্যাকরণের একটি শব্দ ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিতে যখন যে কোনো শব্দই যখন ওই শাব্দিক ক্যাটাগরিতে অথবা শাব্দিক গঠনে ফেলা হয়, অথবা কোনো কিছুকে কোনো কিছু থেকে কোনো কিছুর জন্য পানাহ চাওয়া বা ক্ষমা চাওয়া, তো আউযুন শব্দকে যখন
বাবুল ইস্তিফাল এর যে শাব্দিক গঠনটা আছে ইস্তিফালুন, ইস্তিয়াযুন, ইস্তিফালুন, ইস্তিয়াযুন। অতএব আমরা এই শব্দটাকে আরো সহজে বুঝি। যেমন আমরা ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, তাই না? এবং আমরা বলি যে বেশি বেশি ইস্তেগফার করুন, ইস্তাগফার, ইয়াস্তাগফিরু। ইস্তেগফার শব্দের মূল শব্দ হচ্ছে গফার ইয়াগফিরু, অর্থাৎ ক্ষমা করা। যখন আপনি ক্ষমা চাইবেন কারো কাছে, যে আমি আপনার কাছে ক্ষমা চাই, অথবা হ্যাঁ আমি আপনার কাছে ক্ষমা চাই, তখন আপনি গফারা শব্দটাকে ইস্তিফআলুন এই শব্দের অনুপাতে আপনি গফারা শব্দের আগে পিছনে অক্ষরগুলো বসাবেন, তখন হবে ইস্তিগফারুন, ইস্তিফআলুন। যখন ইস্তিফআলুন এই শব্দের গঠনে চলে যাবে গফারা শব্দটা, তখন অর্থ হবে আমি ক্ষমা চাই। ঠিক আছে? ঠিক তদ্রুপ তেমনি ভাবে আউযুন শব্দটি যখন বাবুল ইস্তিফআল অর্থাৎ ইস্তিফআলুন এই শব্দের অধীনস্থ হয়ে যায় বা তার ক্যাটাগরিতে যখন বসানো হয়, তখন হয়ে যায় শব্দটি ইস্তিফআলুন, ইস্তিয়াযুন। ঠিক আছে? তখন এটার অর্থ হবে আমি ক্ষমা নয়, আমি পানাহ চাই। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে ইস্তিআযা শব্দটার অর্থ এবং শব্দটার মূল আক্ষরিক উদ্দেশ্য কি সেটা আমরা জানলাম। এবং এখন দ্বিতীয়ত হচ্ছে ইস্তিআযা কাকে বলে। ইস্তিআযা বলা হয় মূলত আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে একটি বাক্য পড়ি, এবং আমরা বিভিন্ন জায়গায়ও আমরা এটা শুনি, অডিও ক্লিপ হোক অথবা সরাসরি কোরআনের তেলাওয়াত হলে সেখানেও আমরা শুনে থাকি যে কোরআনের পাঠক তেলাওয়াত শুরু করছেন এরকম একটি বাক্য বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই পূর্ণ বাক্যকে বলা হয় ইস্তিআযা। কেমন? আচ্ছা, এবার এই বাক্যটি কোরআনের প্রতিটি সূরার শুরুতে নেই, এবং পাশাপাশি কোরআন যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করার শুরুতে আমরা এই বাক্যটি পড়ে তারপর তেলাওয়াত শুরু করি। এটি কিভাবে সাব্যস্ত হলো, এবং এটা কি হাদিস দ্বারা নাকি স্বয়ং কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত? আচ্ছা, এটি ইস্তেআযার এই বাক্যটি কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইযা অতঃপর যখন, ক্বরা'তা তুমি পড়বে, কুরআনা তুমি যখন কোরআন পড়বে, ফাস্তাইয অতঃপর তুমি আল্লাহর কাছে কি চাও? পানাহ চাও বা আশ্রয় চাও। ঠিক আছে? ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, এখানে এই যে ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই বাক্যটি এই বাক্যটি কোরআনুল কারীমে সূরাতুন নাহল থেকে এই আয়াতটি সাব্যস্ত হয়। ঠিক আছে? যে এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াতের শুরুতে আমাদেরকে আল্লাহ তাআলা এই বাক্যটি শিখিয়ে গিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন
কথা হচ্ছে যে আমরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করব, তখন আমরা কি আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ব? কেননা কোরআনে তো দেওয়া আছে যে ফাস্তাঈজ, অতঃপর তুমি পানাহ চাও। ইস্তাঈজ অর্থাৎ তুমি পানাহ চাও। হুম নাকি আমি তাহলে আমি নাকি আমি কি পড়ব? যেহেতু ফাস্তাঈজ এই শব্দটা যেহেতু আমি কেন্দ্রিক শব্দ নয়, অতএব পাঠক যখন নিজে পড়বে তখন সে বলবে আউযু, মানে আমি পানাহ চাই। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে, অতএব ইস্তেআযার এই বাক্যটি, এর শাব্দিক অনুবাদ এবং এর প্রয়োজনীয়তা এবং এটি কখন পাঠ করতে হয় এবং কিভাবে পাঠ করতে হবে, কেন পাঠ করতে হবে, এর সম্পূর্ণ বিষয় আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি আয়াতের মাধ্যমে জানতে পারলাম বা আয়াতের অনুবাদের মাধ্যমে জানতে পারলাম। পাশাপাশি এই বাক্যটি কোরআন দ্বারা সাব্যস্ত এবং তেলাওয়াতের শুরুতে এই বাক্যটি পাঠ করার বিষয় বা হুকুম, এটাও কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত বা আদেশকৃত। ঠিক আছে, অতএব এই বিষয়টি আমাদের পরিপূর্ণ পরিষ্কার আছে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বাসমালা। বাসমালা বলা হয়, বিসমিল্লাহির রহমানির রহিমকে বাসমালা বলা হয়। ঠিক আছে, বাসমালা এই বাক্যটি কোরআনুল কারীমের সূরাতুন নামল থেকে এই বাক্যটি সাব্যস্ত হয়। আল্লাহ রব্বুল আলামিন তার আল্লাহ রব্বুল আলামিনের একজন নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখছিলেন, তখন তিনি চিঠির শুরুতে এই কথাটি এইভাবে উল্লেখ করেন, ইন্নাহু, নিশ্চয়ই তিনি, মিং সুলাইমানা, অর্থাৎ এখানে তিনি নয়, এখানে মূলত হচ্ছে ইন্নাহু, নিশ্চয়ই এটি, মিন সুলাইমানা ওয়া ইন্নাহু, অর্থাৎ এটি হচ্ছে সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমি এই চিঠিটি সুলাইমানের পক্ষ থেকে এবং চিঠিটি আমি শুরু করছি পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে। তো সূরাতুন নামলের এই আয়াতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে রানী বিলকিসের কাছে চিঠি লেখার শুরুতে যেভাবে তিনি বিসমিল্লাহির রহমানির রহিমকে বারকাতান এবং আহ আল্লাহ তাআলাকে স্মরণ রেখে যেভাবে উল্লেখ করেছেন, ঠিক তেমনি ভাবে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটিও আমাদের কোরআনুল কারীম তেলাওয়াতের শুরুতে ইস্তেআযার পর এই বাক্যটিকে আমাদের পাঠ করতে হবে এবং এর মাধ্যমে আমরা তার পরবর্তী যে কোনো একটি সূরা অথবা কোরআনের যে কোনো সূরার মাঝখান থেকে আয়াতের শুরু থেকে আমরা তেলাওয়াত শুরু করতে পারবো। অতএব ইস্তেআযা এবং বাসমালা এর পরিচয় সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা কিভাবে এটাকে ব্যবহার করব, কখন কোনটা পড়া যাবে আর কখন কোনটা পড়া যাবে না, এই বিষয়টাও আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমত বিষয় হচ্ছে, যখন আপনি তেলাওয়াত শুরু করবেন তখন আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করবেন। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে। পাশাপাশি আপনি আহ কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু কোনো একটা কারণে কারো সাথে খুব প্রয়োজনে কথা বলার প্রয়োজন বোধ করেছেন, বা সে আপনাকে ডেকেছে। এমত অবস্থায় আপনি তেলাওয়াতের মাঝখানে কোরআনটিকে বন্ধ করে তার সাথে কথা বলছেন, অথবা আপনি কোরআনের বৈঠক থেকে উঠে অন্যত্র গিয়েছেন, এবং তার পরবর্তীতে যখন আপনি আবার কোরআনের তেলাওয়াত করতে বসবেন, তখন শুধুমাত্র ইস্তেআজা পাঠ করে আপনি আপনার তেলাওয়াত শুরু করবেন। অর্থাৎ এরকম, আমি তেলাওয়াত শুরু করেছি, এমত অবস্থায় আমাকে কেউ ডেকেছে। যেমন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এমত অবস্থায় আমাকে কেউ ডেকে নিয়ে গিয়েছে, অথবা কেউ আমার সাথে কথা বলতে চেয়েছে, অথবা আমার কোনো একটা জরুরি প্রয়োজনে আমাকে কোরআন বন্ধ করে উঠে যেতে হয়েছে। ঠিক তার পরবর্তীতে যখন আমি আবার অল্প সময়ের মধ্যে আবার পুনরায় তেলাওয়াতে ফিরে আসব তেলাওয়াত করার জন্য, তখন আমি পড়া শুরু করব এইভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ঠিক আছে। অর্থাৎ, অতএব ইস্তেআযা এবং বাসমালা তেলাওয়াত শুরুতে আমরা পড়ব, আর ইস্তেআযা তেলাওয়াতের মাঝখানে যদি কোনো কারণে আমাকে একটু সামান্য সময়ের জন্য বিচ্ছিন্ন হতে হয়, ঠিক সেই বিচ্ছিন্ন সময় থেকে যখন আমি আবার কোরআনে তেলাওয়াতের জন্য চলে আসব, তখন আমি ইস্তেআযা পাঠ করে তেলাওয়াত শুরু করব। আজকের ক্লাসটি এখানে শেষ করছি।